আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকের ইনসাফের পক্ষ থেকে হাফিজ মৌলানা ওয়াহিদুজ্জামা কাসিমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে অনুরোধ করতেছি লাইভ এবং লাইক এবং শেয়ার করার জন্য এবং একটা সাবস্ক্রাইব করার জন্য আবদার জানাইতেছি। আমি আমার লাইভে গত 4 দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলছিলাম যে মাননীয় উপদেষ্টা জনাব ইউনূস সাহেব, আপনার কোনো বিকল্প নাই, আপনার মতো সম্মানী এই দেশে আর কেউ নাই। আল্লাহ পাকে যাকে সম্মান দেয় তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না। এই জন্য আপনার সম্মান রক্ষার্থে আপনি দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করেন, আর তিস্তা ব্যারেজটারে চায়নাকে দিয়ে নির্মাণ করিয়া বৃহত্তর রংপুরের 4টি জেলার 4 কোটি মানুষকে রিজিক রুটির ব্যবস্থা করিয়া দেন। তিস্তা ব্যারেজ নির্মাণ করিয়া তাদেরকে সুরক্ষা দেন। এই আরজ আপনার খেদমতে আমি করছিলাম। আশা করি আপনার কানে যদি এই খবরটা পৌঁছে, তা আপনি অনতি বিলম্বে এই কাজটা শুরু করবেন। 2 নম্বরে আপনার কাছে আবদার, মানুষ আপনাকে বলতেছে যে আপনি অবৈধ সরকার, বিপ্লবী সরকার নয়। এই জন্য গণবিপ্লবী সরকারের যে গুণ, এই গুণ আপনার ভিতরে নাই। কারণ যদি আপনি বিপ্লবী সরকারের পথে হাঁটতেন, তাহলে আপনার রাষ্ট্রপতির কাছে আপনি শপথ বাক্য পাঠ করতেন না। এই অর্ধেক আপনি আইন করিয়া রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করছেন। এই জন্য যে কোনো সময় রাষ্ট্রপতি আপনাকে সরাইয়া দিতে চাইলে সরাইয়া দিতে পারবে। এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি সমন্বয়ক বৃন্দকে নিয়া এবং কিছু সুশীল সমাজকে নিয়া, যারা যারা আপনার বুদ্ধিমান আছে, যাদের বিবেক বুদ্ধি আছে, এই রকম আপনার কিছু মানুষদেরকে আপনি নিয়ে অনতিবিলম্বে বসিয়া একটা গণভোটের আয়োজন করেন। যে গণভোটটা হবে প্রেসিডেন্সিয়াল গণভোট। আপনাকে প্রেসিডেন্ট হিসাবে আপনার গণভোটে যারা রায় দিবে, যদি আপনি গণভোটে ইনশাআল্লাহ গণভোট দিলে, আপনার সুশীল সমাজকে নিয়ে আপনি পরামর্শ করলে 80% মানুষ আপনাকে ভোট দিয়া আপনার প্রেসিডেন্ট নির্বাচন করবে। তখন আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না এবং কোনো ভয়ভীতির ঊর্ধ্বে আপনি কাজ করতে পারবেন এবং এই দেশকে স্বনির্ভর করার জন্য আপনি চেষ্টা করতেছেন আর করিয়া যাইবেন। আপনাকে আল্লাহ পাকে হায়াত দেন, আপনাকে আমরা রহমত হিসাবে পাইছি। এই জন্য এই দেশটার দিকে আপনি নজর করিয়া আপনি একটা গণভোটের আয়োজন করেন। সুশীল সমাজকে নিয়ে, ছাত্র সমন্বয়ক বৃন্দকে নিয়ে বসিয়া পরামর্শ করিয়া একটা গণভোটের আয়োজন করিয়া আপনি প্রেসিডেন্ট নির্বাচন হন, নির্বাচিত হন, তাহলে আর কেউ আপনাকে অবৈধ বলতে পারবে না। এই জন্য আপনাকে মেহরবানি করিয়া আরজ করতেছি, আপনি অনতিবিলম্বে সবাইকে নিয়ে বসিয়া আপনি একটা গণভোটের আয়োজন করেন, আর করিয়া প্রেসিডেন্টশিপ পাওয়ার আপনার হাতে নিয়া, নেপোলিয়নের তরবারি হাতে নিয়া আপনি রাজত্ব করেন বাংলাদেশকে। আপনার এই গরিব দেশকে আপনি একটা মডেল রাষ্ট্র, একটা উন্নত মানের রাষ্ট্র উপহার দেবেন। এই শক্তি আপনার আছে, আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। অনেক মানুষ বিভিন্ন দেশের আপনার রাষ্ট্রপ্রধান, কিন্তু তাদের কাছে এত সম্মান নাই যে সম্মান আল্লাহ আপনাকে দিছে। আপনার হায়াতকে আল্লাহ পাকে দরাজ করুন, আপনার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেন। আপনি এই বৃদ্ধ বয়সে, এত বয়সে আপনি যে কাজগুলা করতেছেন, এই বৃদ্ধ বয়সে করার এই সাধ্য কারণ নাই, কিন্তু আপনি করিয়া যাইতেছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাইতেছি আর অনুরোধ করতেছি, আপনি অনতিবিলম্বে গণভোটের আয়োজন দিয়া আপনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর প্রেসিডেন্ট নির্বাচিত হইয়া
আইন প্রয়োগকারী সংস্থাও আপনার অধীনে থাকবে। আপনি যাকে যে অর্ডার দেবেন সে অর্ডার মানতে বাধ্য হবে। এবং যে আওয়ামী লীগ বিগত সরকারের লোক বর্তমানে আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এরা দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করতেছে। এরা যদি দোষী হয় এদেরকে অনতিবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থা দিয়া গ্রেফতার করিয়া দেশকে একটা স্থিতিশীল জায়গায় আনেন, নিরাপত্তা বিধান করেন। এই আবদার আপনার খেদমতে আছে। আমার লাইভটা যদি আপনার কানে পৌঁছে তা আমার এই পরামর্শটা আপনি শুনিয়া এই পরামর্শ মোতাবেক আপনি অনতিবিলম্বে এই কাজটা করেন আর গণভোটের আয়োজন করিয়া আপনি প্রেসিডেন্ট নির্বাচিত করেন। আমরাও আমরা চাইতেছি আপনি আরও 5টা বছর আপনার প্রেসিডেন্ট হিসাবে আপনি নির্বাচিত হবেন আর 5টা বছর এই দেশের খেদমত করবেন, এই দেশের সেবক বনবেন। আপনাকে চিরদিন যতদিন বাঁচবেন ততদিন মানুষ আপনাকে আপনার মানুষের অন্তরে আপনি অমর হইয়া থাকবেন, আপনি চিরস্মরণীয় হইয়া থাকবেন। আপনি এই কাজটা করেন মেহরবানি করিয়া। এই আবদার জানিয়ে আমার এই ছোট্ট লাইভটি শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।